আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হাউ টু ক্রিয়েট এ কন্টেন্ট। আমি কিভাবে একটা কন্টেন্ট ক্রিয়েট করব, যে তোমার হলো এক্সপেরিয়েন্স নাম্বার 2 সেশন নাম্বার 3। তাহলে চলে যাও হোক কিভাবে আমি এক ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব। আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েট করব, যে কোনো বিষয়ের উপরে কন্টেন্ট ক্রিয়েট করব। আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তোমাদের একটা কন্টেন্ট ক্রিয়েট করতে বলেছিলাম, বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েট করবা, একটা কি জন্য কন্টেন্টটা ক্রিয়েট করবা এই জন্য যাতে ওই বিষয় সম্পর্কে কোনো একটা টার্গেট গ্রুপ আমার সে জিনিসটা বুঝতে পারে। তাহলে আমার আজকের টার্গেট গ্রুপটা হবে বগুড়া ডিস্ট্রিক্ট। এই বগুড়া ডিস্ট্রিক্টের টার্গেট গ্রুপটা হবে সমস্ত পিপল, মানে বগুড়া ডিস্ট্রিক্ট, নট অনলি বগুড়া ডিস্ট্রিক্ট, সমস্ত বাংলাদেশের সব মানুষগুলো নিয়ে বগুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে পারবে। এই বিষয়ের উপরে আমরা আজকে কন্টেন্ট ক্রিয়েট করব। ওকে, তাহলে চলে যাওয়া হোক। আমি একটা পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে যাব। ওকে, আমার পাওয়ার পয়েন্ট সফটওয়্যারে এখানে যাওয়ার পরে অবশ্যই প্রথমে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার তোমাকে ইনস্টল করে নিতে হবে। যাদের কম্পিউটারে এমএস অফিস ডাউনলোড করা আছে তাদের পাওয়ার পয়েন্ট অপশনটা আছে। তারপরও যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে নক করবা। এখন আমি গেলাম পাওয়ার পয়েন্ট ব্ল্যাঙ্ক স্পেসে গেলাম। তারপরে এখানে এরকম একটা ফিচার চলে আসবে। তাহলে আমার আজকের কন্টেন্টের বিষয়টা কি? বগুড়া। কন্টেন্টের বিষয়টা কি? আমি একটু বগুড়া লিখে ফেলি। বগুড়া, আমি কন্টেন্ট গুলো ক্রিয়েট করতেছি, এখানে বিভিন্ন অ্যানিমেশন দিব, তারপরে পেজ ব্যাকগ্রাউন্ড পেজ গুলো চেঞ্জ করব। এগুলো আমি এখনো করতে পারি। আপাতত আমি কন্টেন্ট গুলো কি নিয়ে তৈরি করবো সেই টপিকটা দিলাম বগুড়া। বগুড়া আমার কন্টেন্টটা ছিল বগুড়া। আমি এখানে একটা পিকচার দিতে পারি, অবশ্য নাও দিতে পারি, সেটা আপাতত আমি এখানে উল্লেখ করছি। যদি পিকচার দিতে চাই তাহলে ইনসার্ট পিকচার যেতে হবে, অথবা আমার আলাদা লেআউট নিতে হচ্ছে। আমি একটা পিকচার নেই, আমি ডাউনলোড করে রেখেছিলাম। এখানে একটু ডেস্কটপে একটু দেখো, ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে যাওয়ার পরে এই যে দেখো বগুড়া ডিস্ট্রিক্টের নামে একটা কন্টেন্ট আমি এখানে ডাউনলোড করে রেখেছিলাম। এটা হলো বগুড়া ডিস্ট্রিক্টের একটা ছবি। ওকে, এরিয়ার একটা ছবি। এটা হলো আমার বগুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে আমার একটা কন্টেন্ট ক্রিয়েট করবো, সেই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এখন হলো আমার মেইন যে টপিকসটা আছে সেটা হলো এই বগুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাকে কি করতে হবে, ডিসক্রাইব করতে হবে। বগুড়া ডিস্ট্রিক্টে আসলে কি কি মেজর পয়েন্ট গুলো আছে, কি কি বিষয় থাকলে বগুড়া ডিস্ট্রিক্টকে সবাই চিনবে, এই বিষয়গুলো আমি এখানে আলোচনা করব। অবশ্যই সেই ইনফরমেশনটার জন্য আমি একটা স্লাইড ক্রিয়েট করবে। এগুলোকে কি বলবো, আমরা স্লাইড বলবো। এখানে একটা করে এটা একটা স্লাইড। ওকে, তাহলে আমার এখানে এই যে অপশনটা আছে এখানে একটু খেয়াল রাখো। আমি কার্সর ঘোরাচ্ছি, এখানে নিউ স্লাইডে যাবা। নিউ স্লাইডে যাওয়ার পরে আবার একটা টাইটেল নেবা, ঠিক আছে? টাইটেল নেওয়ার পরে এখানে আমি ক্রিয়েট করব, কি ক্রিয়েট করব, বগুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে। অ্যাবাউট অ্যাবাউট বগুড়া ডিস্ট্রিক্ট, অথবা অ্যাবাউট বগুড়া ডিস্ট্রিক্ট। ওকে, আমি এই লেখাগুলোর পরে আমি কন্টেন্টগুলোর পর আগে কন্টেন্টগুলো আমি লিখি অ্যাবাউট বগুড়া ডিস্ট্রিক্ট। বগুড়া একটা ডিস্ট্রিক্টে কত কিছু থাকে, তাই কিনা? থাকে না? ডিভিশন আসলে কোন ডিভিশন এরিয়া পড়ে, তারপরে হলো এরিয়াটা কত, তারপর পপুলেশন কত, তারপরে হলো কতগুলো ইনস্টিটিউট আছে, কতগুলো তারপরে হলো স্কুল অ্যান্ড কলেজ আছে, কতগুলো ফিমেল আছে, মেল আছে, সমস্ত কিছু আমি এখানে দেখাবো। তোমরা এইভাবে একটা কন্টেন্ট তোমরা এখানে ক্রিয়েট করবে। ওকে, আমি তাহলে চলে যাওয়া হোক, আমি কন্টেন্টটা ক্রিয়েট করছি। এখানে সাপোজ আমি লিখবো পপুলেশন। এখানে রাইট সাইডে এখানে ফাঁকা থাকে, আমি কি লিখবো, পপুলেশন। এখানে তাহলে চলে যাওয়া হোক পপুলেশনটা। ওকে, পপু প্রথমে কি ডিভিশনটা লিখি, ডিভিশন। বগুড়া কোন ডিভিশনের আওতায় পড়ে? বগুড়াটা পড়ে হলো রাজশাহী ডিভিশনের আওতায়, রাজশাহী। ওকে, বগুড়া পড়ে রাজশাহী ডিভিশনের আন্ডারে। পরবর্তীতে আমরা কি দেব, এরিয়া দেব। কি দেব, এরিয়া দেব। এরিয়া, এরিয়া। ওকে, এরিয়ার জন্য আমাকে কি করতে হবে, তাহলে আমার টোটাল এরিয়াটা কত, অবশ্যই আমি গুগল সার্চ দিয়ে দেখবো। আমি এখানে লিখেছি 71.56 কিলোমিটার স্কয়ার, যেটা বলা হয় কিলোমিটার
স্কয়ার। ওকে, কিলোমিটার স্কয়ার অপশনটা এখানে আমি খুঁজতে পারছি না, আমি অন্য জায়গা থেকে একটু নিব। ওকে, কিলোমিটার পার স্কয়ার ওয়ার্ডে যাবো আমি একটু। কিলোমিটার পার কিলোমিটার। ওকে, এখানে আমি একটু ওয়ার্ডে যাবো, ওয়ার্ডে যে আমি একটু স্কয়ার করে নিয়ে আসি। ওকে, ওকে, এই টুর উপরে আমাকে স্কয়ার করে দেবো এখানে, তাহলে স্কয়ার হয়ে যাবে। ওকে, তাহলে টুটা স্কয়ার করে দেবো একটু। ওকে, এই টুটা আমার স্কয়ার হয়ে গেল, কিলোমিটার স্কয়ার। ওকে, এখানে আমি একটু গেলাম। ওকে, ওকে, এটা হলো আমার কিলোমিটার স্কয়ার। দেন আবার হতে পারে আমার হলো এরিয়া, এরিয়া গেলাম, পপুলেশনটা একটু লিখবো, পপুলেশন বগুড়া ডিস্ট্রিক্টের পপুলেশনটা কত? অবশ্যই এখানে বগুড়া ডিস্ট্রিক্টের পপুলেশন কত, বগুড়া ডিস্ট্রিক্টের পপুলেশনটা হলো 4,85,944। ঠিক আছে, সরি 4, এতজন হলো পপুলেশন। এর ভিতরে ফিমেল কতজন? ফিমেল ফিমেল কত একটু দেখি আমি। ফিমেলটা হলো 50.4%। হলো ফিমেল। তাহলে মেল কতজন? মেল একটু দেখি, মেল হলো 49.6%। তাহলে পপুলেশনটা আমার গেল। এটা আমি আগে আমি খুব কাস্টমাইজ করব, অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খেয়াল রাখবে কিভাবে ক্রিয়েট গুলো করতে হয়। আমি ফন্টের ক্যাটাগরিটা একটু বৃদ্ধি করে দিই, সবগুলোর ফন্টের সাইজ একটু বড় করে দিই। ওকে, আর অবশ্যই সবগুলোর ফন্ট একই রকম হবে। সবগুলোর ফন্ট আমি দিয়ে দিলাম। ইয়েস, ফন্টের ক্যাটাগরি করে দিলাম হলো নিউ রোমান্স করে দিলাম নিউ। আচ্ছা হোক, সমস্যা নেই, এখানে আমি ক্যাটাগরি করে দেবো সবগুলো নিয়ে। ওকে, তাহলে চলে গেল আমরা, পপুলেশনটা হলো মেল গেল এতজন, ফিমেল গেল এতজন। আমি যদি এখন চিন্তা করি ইনস্টিটিউট, আমি এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে করবো, এখানে কি আলাদা আলাদা ভাবে আমি করব। তাহলে এখানে আমার প্রথমে গেল কি এরিয়াটা গেল, তারপরে চলে গেল হলো পপুলেশনটা চলে গেল, তারপরে আমার জিজ্ঞাসা পপুলেশনে কত পার্সেন্ট আছে। আমি সিম্পল ভাবে কিন্তু এটা শিখাচ্ছি, তোমাদের অ্যাডভান্স লেভেলে শিখাবো। আপাতত একটা কন্টেন্ট ক্রিয়েট করবো, সিম্পল একটা কন্টেন্ট ক্রিয়েট করবো। দেন আমি যদি এখানে চিন্তা করি যে এখানে হলো টোটাল স্কুল কতজন, টোটাল স্কুল কতটি, টোটাল স্কুল যদি কল্পনা করি আমি, টোটাল স্কুল হলো এখানে 1603টি। এটা হলো বগুড়া ডিস্ট্রিক্টের। টোটাল কলেজ যদি চিন্তা করি, টোটাল কলেজ হলো আমার এখানে, টোটাল কলেজ সংখ্যা হলো আমার বগুড়া ডিস্ট্রিক্টের টোটাল কলেজের সংখ্যা আসছে হলো 83টা। এখানে গভর্নমেন্ট এবং হলো যে নন গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আছে সেগুলো এখানে আছে। তারপরে আমি যদি চিন্তা করি যে টোটাল উপজেলা কয়টা, কনস্টিটিউট যেটা বলে, টোটাল এটা উপরে দিয়ে অবস্থিত ছিল, টোটাল উপজেলা। তারপরে থাকে হলো টোটাল ইউনিয়ন, এটা অনেক কিছু থাকে। টোটাল উপজেলা 12। মূলত আমি সিম্পল ভাবে তোমরা তথ্যগুলো কালেকশন করে এখানে রেখে দিলাম। ঠিক আছে, এটা একটা যদি আমি স্লাইডকে কল্পনা করি, আমি সিম্পল ভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। সিম্পল ভাবে যদি আমি চিন্তা করি, সেই সিম্পল গুলো নিয়ে আমি এখানে তৈরি করলাম। ঠিক আছে, এখন এই ইনফরমেশন গুলো আমার মাধ্যমে আমি একটা স্লাইড তৈরি করতেছি। এখানে তার মাধ্যমে বোঝানো যাচ্ছে যে বগুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে আমার কিছু ইনফরমেশন এখানে, যেটা কি পাবলিক জানতে পারবে, যে কোনো টার্গেট গ্রুপের মানুষ আমার
এই ইনফরমেশনগুলো আমার জানতে পারবে। এখানে অনেক কিছু ডেকোরেট করার একটু বিষয় আছে। আগে আমি সেভ করে নেই। সেভ কেমনে করতে হয়? এখানে এই যে সেভ অ্যাজ এখানে ক্লিক করতে হয়। সেভ অ্যাসে আমি কোথায় রাখবো? এখানে ব্রাউজারে ব্রাউজ করে রাখবো, ডেস্কটপে রাখবো। এখান থেকে ডেস্কটপটা সিলেক্ট করব। সিলেক্ট করে বগুড়া, বগুড়া নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখানে ক্রস করে দেই তাহলে একটু দেখো বগুড়া ডিস্ট্রিক্ট, বগুড়া নামে আমার একটা স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। একটু দেখো এই যে তোমরা এই যে দেখো এই যে ডান কোণায় উপরের দিকে একটা বগুড়া নামে একটা আমার স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি ক্লিক করি, এখানে আবারও যাই, তাহলে কি দেখো আমি এখানে কি একটা তথ্য এখানে আমি করছি কি বগুড়া, বগুড়া ডিস্ট্রিক্টের একটা কি আমি ফিগার দিয়েছি, এখানে পিকচার দিয়েছি। বগুড়া ডিস্ট্রিক্ট সম্পর্কে আমি আলোচনা করব। বগুড়া ডিস্ট্রিক্টের এখন এখানে একটু হাইলাইটেড করি, এগুলো লেখাগুলো একটু কাস্টমাইজ করি, বোল্ড করি, রং করি, ঠিক আছে, রং করলাম। তারপরে ডিভিশনটা এই যে রাইট সাইডের লেখাগুলো আমি লেফট সাইডের লেখাগুলো একটু হাইলাইটেড করি। এখানে লেফট সাইডের লেখাগুলো সমস্ত লেখা একটু সাইজ করি। সমস্ত লেখা ফন্ট সাইজ তোমার ইচ্ছা মতো দিতে পারো। ওকে, ফন্ট সাইজ ক্যালিবারে দিলাম আমি। ফন্ট সাইজটা হবে, সাপোজ ফন্ট সাইজটা আমি দিলাম 40। এই লেখাগুলো কেন জানি এরকম হচ্ছে। ফন্ট সাইজটা দিব হলো আমি ক্যালিবারে লাইট। ওকে, এখানে গেলাম। তাহলে ডিভিশন কি? ডিভিশন আমার এখানে এগুলো একটু হাইলাইটেড করে দিই, কালারিং করে দিই, একটু রেড কালার করে দিলাম। এরিয়াটা আমি একটু রেড কালার করে দিলাম। পপুলেশনটা করে দিলাম একটু পপুলেশন। তারপরে মেল কত পার্সেন্ট, কত পার্সেন্ট, ফিমেল কত পার্সেন্ট, ফিমেল হলো কত পার্সেন্ট, টোটাল স্কুল হলো হাইলাইটেড করে দিই, টোটাল স্কুল, টোটাল কলেজ, টোটাল টোটাল উপজেলা, টোটাল উপজেলা। আমি এখানে কিন্তু হাইলাইটেড করে দিলাম, ঠিক আছে। এখন হাইলাইটেড করে দেওয়ার কারণে একটু বেশি দেখতে ভালো লাগছে। যদিও আমি কিন্তু এখানে আমার পাওয়ার পয়েন্ট ক্রিয়েট করে না, আমার মূলত ক্রিয়েট করার উদ্দেশ্য আমি টার্গেট গ্রুপের চিন্তা করে কোনো কিছু করে আমি এটা ওয়ার্ডেও করতে পারতাম, ঠিক আছে। ওয়ার্ডে করার মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারতাম, ঠিক আছে, যে কোনো কাউকে জানাতে পারতাম বা পোস্টার পেপারিং করতে পারতাম। এগুলো সমস্ত কিছু এই ইনফরমেশন গুলো আমার মাধ্যমে আমরা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। যে কোনো ধরনের কন্টেন্ট আমি ক্রিয়েট করবো, যে কোনো ধরনের, ঠিক আছে। তো আশা করা যায় আমি যেভাবে ইনফরমেশন দিয়েছি এখানে কারো কষ্ট হওয়ার কথা না, সবাই বুঝতে পারছে। এই ইনফরমেশনটাই আসলে মূলত তোমাদের কি টার্গেট গ্রুপ। টার্গেট গ্রুপটা কি? টার্গেট গ্রুপ অল অফ পিপল হলো টার্গেট গ্রুপ। এই কন্টেন্টটা আমি ক্রিয়েট করলাম এখানে। তাহলে এখানে যদি আমি পাওয়ার পয়েন্টে শো করি তোমরা হয়তো বুঝতে পারবে, এখানে অ্যানিমেটেড করতে পারি আমি। এখানে বগুড়া ডিস্ট্রিক্ট একটু হাইলাইটেড করি, একটু দেখো বোল্ড করি। এখানে যদি আমি ডিজাইন করি, আমার পেজটা ডিজাইন করতে পারি। এখানে ক্লিক করে এই যে উপরে যে মেনু বার আছে, এই মেনু বারে আমি ডিজাইন করতে পারি। আমার লেখাটা দেখো আমার পেজগুলো ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে। আমার পেজগুলো ডিজাইন হয়ে যাবে। এখান থেকে আমি ডিজাইন করতে পারি, দেখো এখান থেকে আমি ডিজাইন করতে পারি, এখান থেকে ডিজাইন করতে পারি। আমার ইচ্ছা মতো আমি কি আমার পেজগুলো আমি ডিজাইন করে নিতে পারি। যদি মনে হয় না আমি ডিজাইন করবো না, ওকে, নো প্রবলেম, সাদা রেখে দিলাম আমি এভাবে, ঠিক আছে। এটা গেল আমার হলো ডিজাইন করা। এখন আমি যদি চাই যে এই পেজটা আমার কেমনে ওপেন হবে, পেজটা খুব সুন্দরভাবে ট্রানজিশন দেওয়া যায়। এখানে দেখো উপরে যে ক্লিক করা অপশন আছে, এই উপরে কি করবা, ফাইল আছে, হোম আছে, ইনসার্ট আছে, ডিজাইন আছে, ট্রানজিশন আছে। ট্রানজিশনে ক্লিক করে দেখো আমার পেজটা কিভাবে ওপেন হয়। এখানে দেখো তার মানে আমার পেজটা কিভাবে ওপেন হয়, পেজটা আমার এভাবে ওপেন হচ্ছে। তার মানে প্রতিটা পেজই আমার এভাবে যদি ওপেন করতে চাই তাহলে সিলেক্ট অল করে দিব। তার মানে বুঝতে পারছো, আমার প্রথম পেজটা এভাবে, আবার সেকেন্ড পেজটা কিভাবে ওপেন হবে, সেকেন্ড পেজটা একটু দেখি। সেকেন্ড পেজটা আমার এভাবে ওপেন হবে, ওকে, সেকেন্ড পেজটা আমার এভাবে ওপেন হবে। এগুলো আমার কি, এগুলোর মাধ্যমে আমার একটা কন্টেন্ট ক্রিয়েট করা। এটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করছি। তুমি অডিওর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, তুমি ভিডিওর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, ওকে। তো আমি এই লেখাগুলো যদি এখন একটু সেভ করি, একটু দেখি, এটাই ধরো মনে করো একটা কন্টেন্ট আমার তৈরি হয়ে গেল। একটা সিম্পল ভাবে, আমি ডিপলি ভাবে অবশ্যই তোমাদেরকে শিখাবো, আগে সিম্পল ভাবে তোমরা জিনিসটা শেখো। তো আশা করি তোমরা অবশ্যই
ভালোভাবে এই ধরনের একটা কন্টেন্ট ক্রিয়েট করো, নো প্রবলেম। একটা সিম্পল ভাবে ক্রিয়েট করো যে কোনো বিষয় সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ। আজকের মতো এখানেই শেষ।